বাবুর্চি ডাউল পাকাইয়া ঘরের ভিতরে রাখিয়া পাতিলের ঢাকনাটা খুলিয়া যখন বাহিরে আসছে ঘরের ভিতরে ছিল একটা বিড়াল, আর কোন মানুষ ছিল না। কিছুক্ষণ পরে ওই বিড়ালটা দেখতেছে বিষাক্ত একটা সাপ খাম বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছে। ওই সাপটা ওঠার সময় হঠাৎ করে গরম ডাউলের মধ্যে পড়ে গেল। এই দৃশ্যটা শুধু বিড়াল দেখলেন, আর কেউ দেখলেন না। কেন? ওই ঘরে কোনো মানুষ ছিল না। দেখার পরে বিড়াল চিন্তা করল, এই বিষাক্ত সাপ ডাউলের মধ্যে পড়ে গেছে, পরে সাপটা ডাউলের নিচে তলিয়ে মরে গেছে। এই ডাউলটা তো পুরাটাই বিষে পরিণত হয়ে গেছে। বিড়াল চিন্তা করল, কি করতে পারি? এই ডাউল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, মানুষ তারা খাবে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ খানকায়ে এমদাদিয়া, সেখানে অনেক আল্লাহর ওলি আছে, আলেম ওলামা আছে, ছাত্র আছে। তারা এই ডাউল যদি খায় হয়তো মারাও যাইতে পারে, কেননা ডাউল তার ডাউল নাই, এখন বিষে পরিণত হয়ে গেছে। যখন বাবুর্চি যখন ঘরে গেলেন, আরব মানুষ যখন ওই ঘরে গেছে, যখন তাদের খাবার দিবে, বসার জন্য দিছে, বসতে দেওয়ার পরে বাবুর্চি যখন ওই ডাউলের কাছে যাইতেছে, ডাউল ঢেলে মানুষদেরকে খাইতে দিবে, বিড়াল চিন্তা করলো, আমি তো বাসা, তাকে বুঝাইবো কিভাবে? আমার তো মানুষের মতো বাসা নাই। বিড়াল তার নিজের বাসায় মিউ মিউ করতে শুরু করলো। এমনি স্বাভাবিক ভাবে যেভাবে মিউ মিউ করে, তার চাইতে ডবল মিউ মিউ করা শুরু করে দিল। আর এক পর্যায়ে বাবুর্চির লুঙ্গি ধরে টানা শুরু করলো, কিন্তু বাবুর্চি তো তার বাসা বুঝতেছে না। এরকম করতে করতে যখন বিরক্ত করে ফেললো, বাবুর্চি লাথি মারে। আবার বিড়াল সরে যে বাবুর্চি যে তারের মধ্যে, রশির মধ্যে কাপড় রাখছে, সেই কাপড় টেনে পাতিলের দিকে আনতে চায়, বুঝাইতে চায়, কিন্তু তো বুঝাইতে পারে না, শুধু মিউ মিউ করে। বাবুর্চি বুঝে না। বিড়াল চিন্তা করে, আরে এই ডাউলের মধ্যে বিষ, বাবুর্চি তো জানে না। আল্লাহর মেহমানরা খাবে, আলেমুল্লাহ খাবে, এই খানকায় আল্লাহর ওলিরা খাবে, তারা মারা যাবে। কি করা যায়? আমি তো কোনোভাবে বাবুর্চিকে বুঝাইতে পারলাম না। বাবুর্চি বিরক্ত হয়ে বলে, বিড়ালটা মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, এরকম বিরক্ত কেন করে, মিউ মিউ করে, লুঙ্গি ধরে টানে, কিন্তু বাসা বুঝে না। বিড়াল তো বলে, আমি তো বুঝাইতে পারলাম না। চিন্তা করছে কি করা যায়। আমি তো দেখছি, আর তো কেউ দেখে নাই। এখন এই ডাউল তো কিছুক্ষণ পরেই মেহমানেরা, আল্লাহর মেহমানেরা খাবে। যখন ডাউলের কাছে যখন বাবুর্চি গেছে ডাউল ডালার জন্য, বিড়াল এখন চিন্তা করলো, আর তো বুঝাইতে পারলাম না, এখন আমি কি করতে পারি? আমার একটা জান যাবে,
কিন্তু শত শত জান এই ডাউল খাইয়া বাহির হবে, এটা আমি সইতে পারি না। কেমন ছিল আলেম ওলামার মহব্বত! একটা পশু হইয়া, বিড়াল হইয়া আল্লাহর ওলিদের জন্য, মানুষের আশরাফুল মাখলুকাতের জন্য কত দয়া মায়া। আজকে আমরা মানুষ হইয়াও এরকম মহব্বত নাই। মানুষ হইয়া আমরা আলেম ওলামাকে আঘাত করি। ওই বিড়াল চিন্তা করলো, আমি তো কোনোভাবেই বুঝাইতে পারলাম না। তখন বিড়াল বলে, আমার এই একটা জান বাইসা থেকে কি হবে, শত শত মানুষ মারা যাবে। তখন বিড়াল করলেন কি, লাভ দিয়া ডাউলের পাতিলের মধ্যে পড়ে তার নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন বাবুর্চি এবং অন্যান্য মানুষ যখন দেখলেন, তখন বললেন যে ডাউল তো আর খাওয়া যাচ্ছে না। ডাউলের মধ্যে বিড়াল পরে মরে গেছে। গরম ডাউল পড়ার পরে সাথে সাথে বিড়ালটা মরে গেছে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের কাছে যখন ঘটনা বলছে, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, এই বিড়াল এইভাবে ডাউলের মধ্যে জাপ দিছে, দেখো কি হয়েছে, এই বিড়ালটা কেন এরকম হলো? তাহলে ডাউল তার খাওয়া যাবে না। ডাউল তুমি ডালো। ডালার পরে বিড়াল বাইর হয়েছেন। বিড়াল বাইর হওয়ার পরে দেখে এই ডাউলের মধ্যে বিষাক্ত একটা সাপ পরে মরে রয়েছে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, এই জন্যই তো বাবুর্চি কে বোঝানোর জন্য বিড়াল বেশি বেশি মিউ মিউ করছে, লুঙ্গি ধরে টানছে, এরকম বুঝাইতে চাইছে এই ডাউলের মধ্যে বিষাক্ত সাপ পরে মরে গেছে, খাইলে মারা যাবে। কিন্তু বিড়ালের বাসা তো মানুষ বুঝে নাই। একটা পশু হইয়া মানুষের জন্য মহব্বত করে তার জানটা দিয়ে শহীদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।